দেখছো কি সুন্দর কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই কাবাবের জন্য প্রথমে দিয়ে দিব চুলার মধ্যে আমি গরু মাংস আর এই ছোলার বুট, ছোলার ডাল যাই হোক দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একদম এরকম ভাবে পানি শুকায় ফেলতে হবে। দেখছো পানি শুকায় দিয়ে দিতে হবে। এখন হচ্ছে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে ব্লেন্ড হচ্ছে, হ্যাঁ হয়েছে কিন্তু একটু বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি আবার একটু নামায় রাখলাম। তো এখন যে টেক্সচার আসছে এটাতে হবে কাবাব হয়ে যাবে। তো তোমরা ট্রাই করবা যে একটু অল্প অল্প করে দিতে, তো তাহলে হচ্ছে এরকম সুন্দর একটা টেক্সচার আসবে। তারপর আমি দিয়ে দিব হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে রাঁধুনির এই মুরগির মশলাটা, তারপর আদা রসুন জিরা বাটা, সয়া সস, পেঁয়াজ মরিচ আর পেঁয়াজের কালি দিয়ে সুন্দর মতো মাখাচাকা দিতে হবে। তারপর দিয়ে দিব এই পুদিনা পাতাগুলো। তো পুদিনা পাতাটা দিচ্ছি জাস্ট একটু স্মেলের জন্য, তোমরা ধনিয়া পাতাও দিতে পারো। তো তারপর আমি দিয়ে দিব হচ্ছে এই কাবাবের একটা শেপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কাবাবের শেপ তো তোমরা সবাই জানো, এটা কঠিন কিছু না। তো এরকম ভাবে দেখো আমি জাস্ট বানাচ্ছি। তো আমাকেও মাঝে মধ্যে দেখো, খালি কি কাবাব দেখলে হবে, আমাকে দেখতে হবে। তারপর আমার সব কাবাব তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি হালকা তেলে ভেজে নেবো। একদম ডুবা তেলে কিন্তু দিবা না, এরকম ভাবে মানে দেখতেই তো পারছো, আমি বুঝাতে পারছি কিনা জানি না। তো এরকম হালকা তেলে এপিট ওপিট করে ভেজে নিবা। তো একদম লো আছে ভেজে নিতে হবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে এরকম ভাবে যখন বুদবুদ বুদবুদ উঠবে, তো এটাতে ভাববা যে হয়ে গেছে তোমাদের কাবাব তৈরি করা। দেখো কি সুন্দর কাবাব তৈরি করেছি আমি। তো বাসায় সবাই ট্রাই করবো। আজকের জন্য আল্লাহ হাফিজ।